দালালের মাধ্যমে আমরা তৈরি কিনে আনি আমরা বেশি কেনা লাগে এবং বেশি দামে আমাদের বেচা লাগে। রাঙ্গাবালী উপজেলা একটা বিচ্ছিন্ন উপজেলা। আমরা টোটালি কোনো তেল ডিপু থেকে ছাড়াতে পারছি না। আর ডিপু থেকে তেল না ছাড়ানোর কারণে ডিপু আমাদেরকে তেল দেয় না। ডিপু থেকে তেল না ছাড়ানোর কারণে টোটাল তেলগুলো বিভিন্ন দালালের মাধ্যমে আমাদের কিনে আনতে হয়। দুই সাইডে আমরা যাই পাই, যার ফলে দাম অটোমেটিকলি বাইরে যায়। মধ্যে আমরা যারা অধিক দামে ফুয়েল বিক্রি করছে সেই সংবাদ পেয়ে আমরা আমাদের থানা টিম এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সমন্বিত অভিযান করে সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পেনাল্টি করা হয়েছে। প্রথমত আমরা কোনো সংবাদ পেলে আমরা কুইক রেসপন্স করে টিম পাঠিয়ে সেখানে যাচাই বাছাই করি। যারা খুচরা বিক্রেতা তাদের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই করি এবং সেটা ইতিমধ্যে আমরা ওটা স্বাক্ষর রেখেছি। আমাদের এই ক্ষেত্রে মানবিকতা দিক চিন্তা করে আমরা সর্বদা জনসেবা রাষ্ট্রসেবা প্রস্তুত। তথাপি যদি আমাদের কোনো অবহেলা বা নেগলিজেন্সি থাকে, যে আমাদের কেউ যদি ওই ধরনের কোনো সিন্ডিকেটের সাথে যদি জড়িত থাকে বা অধিক দামে যারা এই মুহূর্তে বৈশ্বিক এই সংকট মুহূর্তে যদি কেউ যদি ওদের সাথে ইনভলভ থাকে সেটা আমি টলারেট করবো না ব্যক্তিগতভাবে। আর বা যেটা সাম্প্রতিক সময় যে আজকালে যেটা আমি শুনতে পাচ্ছি সেটা আসলে আমার নলেজে ছিল না। আমি যেহেতু জেনেছি আমি এটা টলারেট করব না। যদি আপনার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিক্রেতার যদি তথ্য দিতে পারেন আমরা সেটা উপজেলা প্রশাসনের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা কুইক রেসপন্স করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এক্ষেত্রে আমরা সর্বদা এই ধরনের সিন্ডিকেট যারা করে থাকে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কিন্তু আমাকে এখানে তো 200 টাকা 220 টাকা এরকম রাখে প্রত্যেকটা দোকানই। কিন্তু আমাকে তো বাধ্যতামূলক মানে তেল কেনা লাগে বা এই গাড়ি চালাই আমাকে সংসার চালানো লাগে। কিন্তু আমাকে তো কিছু করেন নাই, কিন্তু প্রশাসন হেরা কোনো ভূমিকা নেয় না। হ্যাঁ, যার যার মতো হয়ে তেল বেচতে আছে ওইভাবে, মানে আমরা না পাই আমাকে তেল মানে ভরা লাগতে 200 টাকা 220 টাকা করে। প্রশাসন আমি তো দেখি না কোনো দোকানে আজ পর্যন্ত বলছে যে আপনি এই দামে তেলটা বিক্রি করেন কেন। জিজ্ঞেস করা উচিত দোকানদারের কাছে যে ভাই আমরা কত দাম করলে পরে তোমাদের সুবিধা হয়। 1000 টাকা করবো লিটার না 2000 টাকা করবো লিটার, কত দামে করলে সুবিধা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখানে আমরা দূর থেকে চাকরি করতে আসছি, সেই সুবাদে আমাদের এখান থেকে পেট্রোল কিনতে আমাদের 200 টাকা 210 টাকা। এখানে যত ব্যবসায়ী আছে তারা আসলে সবসময় বলে যে ভাই আমাদের এখানে এই কস্ট সেই কস্ট, আমাদের এখানে তেল পাওয়া যায় না। মানে তারা একটা সংকট, ওই যে শুরু থেকে একটা সংকট লেগেই আছে তাদের। কিন্তু আমরা কি করব, আমরা নিরুপায়। এখন আমাদের চাকরির সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় যাইতে হয়। এখান থেকে মোটরসাইকেলের ভাড়া বেশি নেয়, 100 টাকার ভাড়া 200 টাকা 250 টাকা, কেউ 300 টাকা। মানে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে। 200 টাকা করে তেল কিনতেছি, কিন্তু 200 টাকা করে কিনতেছি, 220 টাকা করেও কিনতেছি। কিন্তু আমাদের তো উপায় নাই, কারণ আমাদের তো সংসার চালাইতে হইবে, আমাদের বাল বাচ্চা নিয়ে খাইতে হইবে। কিন্তু আমরা তো মনে করেন যে নিরুপায় হইয়া আমরা 220 টাকা বা 10 টাকা কিনতেছি। হ্যাঁ, এ ব্যাপারে আমাদের রাঙ্গাবালী প্রশাসন কোনো পদক্ষেপ নিতেছে না। আমাদের জোর দাবি এই রাঙ্গাবালী প্রশাসন যেন এই তেলের ব্যাপারে আইনগত